কিভাবে লিখবেন? দেখেন আপনাদের এটি ম্যাথে দেখাই, আজকে তো বেশি সময় পাবো না। আচ্ছা, তাহলে আমাদের বলছিল বি দেয়া আছে, দেন ফাইন্ড বি ইনভার্স এন্ড শো দ্যাট বি ইনভার্স ইনটু বি ইকুয়াল আই। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ডিটারমিনেন্ট বের করি, given b equal this one, so determinant বা মডুলাস অফ b equal, আমরা জানি যে প্রথম ফার্স্ট যে রোটা আছে এই রোটা নিয়ে আমরা কাজ করব। ফার্স্ট এলিমেন্ট আমাদের 1, সো 1 লিখলাম। তো ফার্স্ট এলিমেন্টটা যে সারিতে আর যে কলামে আছে ওগুলো বাদ, মানে প্রথম সারি প্রথম কলাম বাদ, বাকি থাকে চারটা এলিমেন্ট 0 1 4 3, চারটা এলিমেন্ট বাকি থাকে 0 1 4 3। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, 0 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে এখানে হবে 0 প্লাস 4। প্লাস কেন, ফর্মুলার একটা মাইনাস, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 -4। ক্রস মাল্টিপ্লাই করার সময় প্রথমটা মাল্টিপ্লাই মাইনাস পরের দুইটা মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে দেন এই 2 এর পজিশন হলো নেগেটিভ, তার জন্য এখানে -2 দিতে হবে, -2। এরপর 2 নাম্বার কলামটা বাদ, এটা বাদ, তাহলে থাকবে -1 আর 3 গুণ করলে হবে -3, ফর্মুলার একটা মাইনাস, আর এখানে আছে 1 আর এখানে 3 আর 1 গুণ করলে হবে 3, ঠিক আছে? তাহলে দেন এটার পজিশন প্লাস, কিন্তু এখানে এলিমেন্ট আছে -3, তাহলে মাইনাসে প্লাসে এখানে হবে -3। তারপর এবার 3 নাম্বার কলামটা বাদ, এটা বাদ, তাহলে -1 এর সাথে 4 গুণ করলে হবে -4, তারপর 0 এর সাথে 3 গুণ মাইনাস, ফর্মুলার মাইনাস, 0 এর সাথে 3 গুণ করলে হবে 0। এই এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 1 0 -4 মানে -4 এর সাথে 1 গুণ করলে হবে -4। এখানে হলো -3 -3 মানে -6, -6 এর সাথে -2 গুণ করলে হবে +12 +12। দেন এখানে -4 -0 তো বাদ, -4 আর -3 গুণ করলে হবে -76 প্লাস আবার 12 +12। তাহলে 24 থেকে 4 বাদ, তার মানে 20। আপনার এখানেও ভুল হয়েছিল। জি স্যার, আমি প্লাস ধরে করছি এই জন্যই না, তো। আচ্ছা ভালো করে দেখেন আবার। তাহলে আমাদের ডিটারমিনেন্ট অফ বি বের করলাম আমরা। এখন এই যে এখানে যতগুলো এলিমেন্ট আছে 9টা এলিমেন্ট, প্রত্যেকটার কোফ্যাক্টর বের করবো আমরা। তো কোফ্যাক্টর বের করার ক্ষেত্রে আমরা বলছিলাম এই যে 1 1 1 2 1 3 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট কলামের যে এলিমেন্টটা, ফার্স্ট রো এর সেকেন্ড কলামে যে এলিমেন্টটা আছে, ফার্স্ট রো এর থার্ড কলাম। 1 যেটা সামনে সেটা দ্বারা প্রথম রোটাকে বোঝাচ্ছে, 2 যে তিনটার সামনে সেটার দ্বারা দ্বিতীয় রোটাকে বোঝাচ্ছে, এইভাবে 3 দ্বারা থার্ড রো।
তো এই 9টার ক্ষেত্রে প্রথম এলিমেন্টটা পজিটিভ পজিশন, শেষেরটাও পজিটিভ পজিশন। তা প্রথমটা পজিটিভ, এর পরেরটা হবে নেগেটিভ, তারপর আবার পজিটিভ, আবার নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ হবে, শেষ পর্যন্ত আবার পজিটিভে চলে আসবে আর কি। তাহলে প্রথমটা আমার পজিটিভ, আমরা আগেই একটা ব্র্যাকেট দিয়ে রাখবো, নেগেটিভের ক্ষেত্রে আগে মাইনাস সাইন দিয়ে একটা ব্র্যাকেট দিব। তো যখন আমরা ওয়ান নিয়ে কাজ করব, তো ওয়ান ক্ষেত্রে ওয়ান প্রথম সারি আর প্রথম কলামে আছে, এগুলো বাদ, বাকি থেকে চারটা, এই চারটা মানে জিরোর সাথে থ্রি গুণ করলে হবে জিরো মাইনাস ফোর, আর ইন্টু ওয়ান মানে ফোর, জিরো মাইনাস ফোর হবে, দ্যাটস মিন এই জিনিসটা হবে এখানে। আমি এটা এখান থেকে নিতেছি, তাহলে ভিতরে হবে জিরো মাইনাস ফোর, জিরো মাইনাস ফোর ক্যালকুলেশন করলে মাইনাস ফোর হবে। তারপর আমরা যখন দ্বিতীয় এলিমেন্ট টু এর জন্য বের করব, তখন আলটিমেট এটা হবে, তাহলে এইবার দ্বিতীয় কলামটা বাদ, মাইনাস ওয়ান ইন্টু থ্রি, মাইনাস থ্রি, মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি হবে জাস্ট। আচ্ছা, মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে হবে মাইনাস সিক্স, আর বাইরে একটা মাইনাস আছে, গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স প্লাস। তারপর মাইনাস থ্রির জন্য কোফ্যাক্টর বের করবো আমরা, মাইনাস থ্রির ক্ষেত্রে 3 নাম্বার কলামটা বাদ, তাহলে গুণ করলে হবে মাইনাস ফোর ইন্টু ওয়ান মানে মাইনাস ফোর, ফর্মুলার মাইনাস, জিরো ইন্টু থ্রি মানে জিরো, তাহলে মাইনাস ফোর মাইনাস জিরো, তার মানে এই ভিতরেরটা আর কি, এটা আমরা কপি করে নিলাম। তাহলে মাইনাস ফোর মাইনাস জিরো মানে হয় মাইনাস ফোর, এখানে মাইনাস ফোর। আচ্ছা, এখন আমাদের বি টু ওয়ান, এটার আগে মাইনাস দেয়াই থাকবে, তাহলে মানে হলো এই মাইনাস ওয়ান এর কোফ্যাক্টর বের করবো। এবার দ্বিতীয় সারিটা বাদ যাবে, কারণ আমরা দুই দুই নাম্বার সারিতে চলে গেছি, 2 নাম্বার সারি বাদ, প্রথম কলাম বাদ, তাহলে বাকি থাকে দেখেন এই দ্বিতীয় সারি বাদ, প্রথম কলাম বাদ, বাকি থাকে টু মাইনাস থ্রি ফোর থ্রি, তাহলে টু এর সাথে থ্রি গুণ করলে হবে সিক্স, তাহলে এখানে লিখবো আমরা সিক্স, ফর্মুলার মাইনাস, তারপর থাকতেছে মাইনাস থ্রি আর ফোর, মাইনাস থ্রি আর ফোর গুণ করলে হবে মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ আর এখানকার একটা মাইনাস, এই দুইটা মিলে হবে প্লাস টুয়েলভ, তার মানে প্লাস টুয়েলভ। তাহলে এখন এখান থেকে আমরা পাবো 12 আর 6 18 মাইনাস 18, মাইনাস 18। এরপর এই জিরোর কোফ্যাক্টর বের করবো আমরা জিরোর জন্য, তাহলে 2 নাম্বার সারি বাদ, 2 নাম্বার কলাম বাদ, জাস্ট চারটে কর্নারের এলিমেন্ট বাকি আছে, তাহলে ওয়ানের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি, এখান থেকে পাবো থ্রি, হ্যাঁ, তো এটা কি হইলে? স্যারের তো নেটের প্রবলেম। এ রাহাত, স্যার দি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, তুইও দি গেলি নাকি? হ্যাঁ? যাক, বাকিটা আমি কমপ্লিট করি। এই স্যারে আইছে।
একটু নড়ানামা হলেই আমি ডিসকানেক্ট হয়ে যাই, বুঝছেন? কোথায় যেন একটু লাগছে নাকি, চলে গেছে কানেকশন। তো দেখেন, আমরা দেখতেছিলাম এইটা জিরোর জন্য, তাহলে জিরোর জন্য চারটা কর্নার এলিমেন্ট বাকি আছে, তাহলে ওয়ান এর সাথে থ্রি গুণ করলে হবে আমাদের থ্রি, ফর্মুলার মাইনাস, তারপর থ্রি মাইনাস থ্রি গুণ করলে হবে -9, সো মাইনাস মাইনাসে +9 হবে, 3 + 9, 3 + 9 মানে হলো 12। এরপর আমরা এই ওয়ান এর জন্য বের করবো 2 3, মানে দ্বিতীয় সারির 3 নম্বর কলামে যে এলিমেন্টটা আছে দ্যাটস মিন 1, তাহলে এবার মানে 3 নম্বর কলামটা বাদ, বাকি থাকে 1 2 3 4, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 - 6, 4 - 6, তাহলে এখানে হবে 4 - 6, দ্যাটস মিন -2, 4 - 6 হলে -2, আর এই মাইনাস গুণ করলে হবে +2, সো +2। ওকে, দেন 3 এর জন্য আমরা এখন বের করবো, এই 3 এর জন্য 3 1, B3 1 মানে হলো 3 নাম্বার সারির প্রথম কলামে যেটা আছে, এটা 3 নাম্বার সারি, এটার প্রথম কলাম, তাহলে এই এলিমেন্ট বাদ দিলে থাকে 2 - 3 0 আর 1, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 2, দেন মাইনাস, ফর্মুলার মাইনাস, 0 এর সাথে -3 যাই গুণ করি আমরা 0 হয়, সো 0 0, তাহলে 2 - 0 মানে তো 2 2। এরপর আমরা বের করব এটা B32 32, এখানে মানে এই 4 এর জন্য। এখন এবার আপনার একজন বলেন এই 4 এর জন্য কি হবে, কি কি লিখতে হবে? বলেন, কেউ একজন বলেন। স্যার 3। 3 কেন? 4 এর জন্য বের করব, তাহলে আমাদের 4 যে সারিতে কলামে আছে ওটা বাদ, 3 নাম্বার সারি বাদ, আর এই 2 নাম্বার কলাম বাদ, তাহলে 1 এর সাথে 1 কে গুণ স্যার করতে হবে। ও 1 1 1 1 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তারপর 1 ওখানে, হ্যাঁ, 1 3, 1 মাইনাস মাইনাস হলে মাইনাস 3, মাইনাস প্লাস 1 - 3 মানে হলো -2, আর একটা মাইনাস সামনে আছে, দুইটা গুণ করলে হবে +2। এবার লাস্ট এলিমেন্টটা এই 3 এর জন্য আমরা বের করব, কোফ্যাক্টর 3 এর জন্য হলো এটা বাদ এইটা বাদ, বাকি থেকে 1 2 -1 0, তাহলে 0 মাইনাস মাইনাসে +2, 0 +2, 0 +2 মানে হলো 2, ঠিক আছে? হুম, তাহলে আমাদের এই পর্যন্ত বের হইলো। এখন আমরা অ্যাডজয়েন্টটা বের করব, তার আগে জন্য মান বসাই দিতে হবে আমাদের। 1 1 B1 1 কোফ্যাক্টর মানে হলো -4, এখানে বসাবো আমরা -4, দেন বসাবো 6, দেন বসাবো অ্যাগেন -4, দেন আছে -18, 18, তারপর আছে 12, 2, বাকি সব 2 2 2 2। আচ্ছা, কপি করি, এখন যদি আমরা ট্রান্সপোজ করি সারিগুলো কলাম হয়ে যাবে, তাহলে -3 -4, এখানে মাইনাস হবে 18 -4, এখানে হবে 6, না কলাম ওয়াইজ লিখতেছি, ও এখানে হবে আচ্ছা -4, ঠিক আছে? তারপর জি স্যার এখানে -18, না -18 জি স্যার 12 2, ঠিক আছে? তারপর 2 এখানে জাস্ট একটা 2 দিলেই হবে, ঠিক আছে? এখন -4 -18 2 জি 6 স্যার 12 2 -4 2 2, ওকে। তাহলে এখন আমরা যদি ইনভার্স বের করতে যাই তাহলে আমরা পাবো
জাস্ট মান বসাই দিব, আর কিছু না। ইকুয়াল তাহলে 20 স্যার। 1 বাই হলো 20 না? 20। জি স্যার। 1/20, আর এটার সাথে গুণ হবে এইটা। এই ঠিক আছে, এটা আমাদের ইনভার্স। আচ্ছা, এতটুকু আমি করলাম। এখন আপনাদের এই বাকি কাজটুকু আপনাদের আমি করতে দেই, স্যার আপনারা বাকিটুকু বের করে। পারবো স্যার। হ্যাঁ, বাকিটুকু তাহলে করে আমাকে একটু পরে ছবি তুলে দিয়েন গ্রুপে। আচ্ছা স্যার, বাকিটুকু আমি কইরা দিতেছি। ঠিক আছে, জি স্যার। বাকিটুকু কি করতে হবে? জাস্ট এইটা বের করতে হবে। স্যার এই করতে হবে। হ্যাঁ স্যার। এতটুকুই লিখে স্যার দেই আমি, বাদ বাকি আপনারা গুণ করেন। করতে হবে। হ্যাঁ, ইকুয়াল যা হয় এখন করে জি স্যার। গ্রুপে দিয়েন। তাহলে এই এখন আর কিছু তেমন কিছু জি নাই, স্যার। জাস্ট একটা গুণ করা। বাকিরাও আপনারা করে বাকি 2-3 জন যারা আছেন তারাও করবেন, করে গ্রুপে ছবি দিয়েন। স্যার বাকি আছে, বাকি কেউই নেই স্যার। আপনি একাই আমি আর আছেন? রাহাত আছি স্যার। ও আচ্ছা, স্যার আমি সিয়ার আর আর আপনি রাহাত আছি। কি করবেন, সবই কপাল। স্টুডেন্টরা ক্লাসে আসে না, পরীক্ষা দেওয়ার সময় জানি কোথা থেকে সবাই চলে আসে। স্যার কতবার বলছি ক্লাস করতে। যাক, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওনারা ব্যস্ত থাকুক। আপনারা ক্লাস করেন, যারা ক্লাস করবেন তারা লাভবান স্যার হবেন, আমাদের যারা করবেন। হুম, বলেন। স্যার আমাদের এই ম্যাথ মিড টার্মে কোন পর্যন্ত থাকবে স্যার? আরো কি করাবেন স্যার? আর এই শীটটা পড়াবো আর কি, এই শীটটা যা আছে। ও, না না না, এই শীট পর্যন্তই মিড হবে, আর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালের জন্য নতুন শীট। তাহলে আপনাদের এই ক্লাসটা আমরা নেক্সট শুক্রবার থেকে 5টা 10-এর দিকে নিব, ঠিক আছে? জি ঠিক আছে, স্যার। তাহলে ওইটা একটু গুণ করে দিয়েন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মিড টার্ম তো সামনের মাসে, ডেটটা আপনাদের দিছে কিনা? 18 18 তারিখের তারিখ দিকে। হয়তো। ঠিক আছে, তাহলে প্রিপারেশন নেন। ঠিক আছে তাহলে।